আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে এসিটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই চমৎকার আয়োজনটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের জন্য জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে কবুল করুন এবং এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো উপস্থাপনায় রয়েছি আমি মাজহারুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই রাউন্ডটি চলছে, খুবই কঠিন একটি রাউন্ড এখন চলছে। এই পর্বে আমাদের সম্মানিত বিচারকগণ ছোট্ট একটি আয়াতের একটি অংশ বলবেন এবং এই আয়াতটি কোথায় কোথায় আছে প্রত্যেকটি জায়গায় খুঁজে সে একটি জায়গা থেকে তেলাওয়াত করবে। প্রতি প্রতিযোগীর জন্য একই প্রশ্ন থাকবে, একই সিস্টেমের প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে চলে যাব। আজকে যারা সম্মানিত বিচারক রয়েছেন তাদের সাথে পরিচয় পর্ব আমরা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি প্রধান বিচারক যিনি রয়েছেন আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী, আপনার সাথে পরিচয় পর্ব সারব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বিচার কাজে আছেন শাইখ নেসার আহমেদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচার কাজে রয়েছেন শাইখ ইলিয়াস লাহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা প্রতিযোগীদের এক এক করে তেলাওয়াত শুনবো। চমৎকার চমৎকার তেলাওয়াত তারা আমাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ। মঞ্চে আসছেন কিশোরগঞ্জের বন্ধু দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রিয় ছাত্র হাফেজ আব্দুল্লাহ বিন আনোয়ার। হাফেজ আব্দুল্লাহ বিন আনোয়ারকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মাশাআল্লাহ। আমাদের তো প্রতিযোগিতা শেষ পর্যায়ে, একটু কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তবে তোমরা সব কিছুই পারবে ইনশাআল্লাহ। আমি এখন তোমাকে এক জায়গা থেকে তেলাওয়াত করতে বলবো। এটা কোরআন শরীফের কয়েক জায়গা, মানে দুই জায়গায় হওয়া আছে। আল্লাহু সারিউল হিসাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ। আব্দুল্লাহ বিন আনোয়ার এই মঞ্চের একজন খুবই শক্তিশালী একজন প্রতিযোগী। বরাবরই সে ভালো তেলাওয়াত করছে। আমরা মন্তব্য শুনবো। মুহতারাম শ্রদ্ধেয়
আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। অপূর্ব তেলাওয়াত, খুবই সুন্দর তেলাওয়াত। আর আল্লাহু সারিউল হিসাব থেকে আমি তাকে বলেছি কোনো ক্লান্তি ছিল না চেহারায়। অবশ্য আমি বলেছি যে কোরআনের 2 জায়গায় আছে, তো সে একটি জায়গার থেকে সুন্দর তেলাওয়াত করেছে। এমনিভাবে সে এগিয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাকে তৌফিক দান করুন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য নিয়ে আসছেন মুহতারাম শেখ নেসার আহমদ আন-নাসিরি। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। তার তেলাওয়াত রোজা রেখে যারাই শুনবে তারা আরও বেশি শুনতে চাবে, কিন্তু আমাদের সময়ের স্বল্পতা। দোয়া করি তুমি সামনে যেন আরও ভালো করতে পারো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য করবেন মুহতারাম ইলিয়াস লাহুরি। বিসমিল্লাহ, মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু খুবই মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। আসলে শুরু থেকেই ছেলেটি খুব ভালো তেলাওয়াত করে আসছে। এই পর্যায়ে এসেও সে খুব ভালো করেছে। আমি দোয়া করি সে অনেক দূর এগিয়ে যাক। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য অনেক দোয়া রইল। তোমার জন্য আমাদের শ্রদ্ধেয় বিচারকগণ অনেক দোয়া করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বের প্রথম প্রতিযোগীর পড়া শুনলাম। খুবই চমৎকারভাবে সে আমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত শোনাচ্ছিলেন। এই পর্যায়ে আসছে দ্বিতীয় প্রতিযোগী। দ্বিতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের বন্ধু জামিয়া রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মুশফিকুর রহমান ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বের নিয়ম তুমি কি জানো? মাশাআল্লাহ, আজকের পর্বের নিয়ম হলো তোমাকে আমরা একটি জায়গা থেকে পড়তে বলবো। এরকম জায়গা কয়েকটি আছে, তোমাকে যে কোনো একটি পড়তে হবে। সমস্ত কোরআনে ফাকাদ কাযযাবু কয়েকটি আছে, তোমাকে এক জায়গা থেকে পড়তে হবে। ফাকাদ কাযযাবু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لهم ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نزلنا عليك كتابا في
قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। নেসার ভাই, মুশফিকুর রহমান ইসমাইল সেও কিন্তু আমাদের এই প্রতিযোগীর ছোট্ট একজন বন্ধু, কিন্তু খুবই সুন্দর তেলাওয়াত করে সে। এই যে আপনি একটা কঠিন একটি প্রশ্ন তাকে ধরলেন, আপনার মন্তব্য জানবো এই পর্যায়ে। এক্সিলেন্ট। এত ছোট বাচ্চা মানে কোরআন তেলাওয়াত এত সুন্দর করে পড়তে পারে, এত কঠিন একটি শব্দ বলে দিয়েছি, শব্দটি এত দ্রুত সে খুঁজে বের করেছে, এটা আল্লাহ পাকের মুজিজা আমি মনে করি। একবারে আমরা আমাদের সামনে একটা মুজিজা দেখতেছি আল্লাহ পাকের, তা না হলে সে কীভাবে ফাকাদ কাযযাবু খুঁজে বের করলো। আল্লাহু আকবার। তারপরে সে একটু ভুল করতেছিল, মানে টুক্কা দেওয়ার সাথে সাথে সে কীভাবে খুঁজে বের করে নিল আবার শুদ্ধটা। অবাক হয়েছি। আমরা যারা এখনও সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাইনি, নিয়ত করি যে আমরাও আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাবো। পবিত্র কোরআনের সুরের প্রতিযোগিতা যারা দেখছেন, অবশ্যই আপনারা এই বিষয়ে চিন্তা করবেন, এই ছোট ছোট বাচ্চারা কিভাবে কোরআনের হাফেজ হয়েছে এবং যিনি এদেরকে বাছাই করেছেন পুরো বাংলাদেশ থেকে ভালো ভালো হাফেজদেরকে, আমাদের সম্মানিত উপস্থাপক, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনার এই কোরআনের সুরের প্রতিযোগিতা এবং ওনাকে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য নিয়ে আসছেন মুহতারাম আন্তর্জাতিক কারি হাবিবুল্লাহ বেলালী। আলহামদুলিল্লাহ, অনেক প্রশংসার তার দাবিদার সে, কিন্তু এত প্রশংসা দরকার নেই। আল্লাহর কুদরত এক কোরআন, আর এটি কুদরত হলো এই ছোট্ট বাচ্চা এবং তার পড়ার যেই তরতিব এবং তার তিলের যে ধরনটি আকর্ষণীয়, লক্ষণীয়, গ্রহণীয়, পালনীয়, এমনকি অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহর শাহী দরবারে দোয়া থাকলো আল্লাহ তাকে আরও অনেক উন্নততর, মহত্তর, মধুরতর ইয়াদ করে তেলাওয়াত করার তৌফিক তাকে দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এই শেষ বেলায় এসে আমাদের ছোট্ট বন্ধু খুবই চমৎকার তেলাওয়াত করছিল, তবে আজকের তুলনায় পূর্বের তেলাওয়াতগুলো তার বেশি ভালো ছিল এবং খুব বেশি ভালো পড়েছে। একটা ছোট্ট বাচ্চা রোজা রেখে এই পর্যায়ে আসা, এটা অনেক কঠিন, সাধারণ কোনো বিষয় না। এই বয়সের বাচ্চারা তো খেলাধুলা নিয়ে ব্যস্ত, মোবাইলের গেমস নিয়ে ব্যস্ত। আল্লাহর কি শান, আল্লাহর কোরআনের কি মুজিজা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনকে এই শিশু বাচ্চা ছেলের মধ্যে ধারণ করে দিয়েছেন। যদিও সে একটু হোঁচট খেয়েছে, তবে সে আবার শুধরে নিয়েছে। সে অনেক দূর এগিয়ে যাক, দোয়া রইল। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য অনেক দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় হাফেজ, আলেম, কারি বানিয়ে দিন, দোয়া করছি। অনেক ভালো থাকবা তুমি ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও দেখছিলেন কি ছোট্ট একটি বাচ্চা, 9 বছর বয়স, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত উপহার দিয়েছেন, তাও আবার একটি প্রতিযোগিতার মঞ্চে। জেনেতন বিষয় নয়, এটি খুবই কঠিন সাধ্য বিষয়। সেই কঠিন বিষয়কে ছোট থেকে জব্দ করতে ফেলেছে। আল্লাহ তাআলা তাকে, আমরা দোয়া করি তাকে ইসলামিক স্কলার হিসাবে কবুল করুন, বিশ্ববরণ্য আলেম হিসাবে তাকে কবুল করুন। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। টাঙ্গাইলের বন্ধু তানজিমুল উম্মাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ। হাফেজ আব্দুল্লাহ মঞ্চে আসছেন চমৎকার তেলাওয়াত নিয়ে। السلام عليكم ورحمة الله وبركاته আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন থাকলো, আমি কোনো একটি আয়াতের অংশ তেলাওয়াত করব, তুমি
দুইটা রয়েছে কোরআন হাকিমের মধ্যে, তোমার যেটা তোমার কাছে ভালো মনে হয় তুমি সেখান থেকে শুরু করবা। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فأخاف أن يقتلون সুজি আবার বললে বলো। فأخاف أن يقتلون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون. قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون. فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين. وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, একেবারে অপূর্ব, মানে অসাধারণ এক তেলাওয়াত। আল্লাহু আকবার। মানে আমার কিন্তু আজকে এই পর্যায়ে এসে আমার একটু ক্লান্তিও লাগছিল, কিন্তু তার তেলাওয়াত আমার কেন যেন মনে হচ্ছিল যে আমি আরেকটু শুনি। এখন আমার খুব ভালো লাগছে। অসাধারণ তেলাওয়াত, এক কথায় মানে প্রশংসার শেষ করা যাবে না, কারণ আল্লাহর কোরআন তো, আর সে এত সুন্দর করে পড়েছে। মানে ইতিপূর্বে সে অনেক তেলাওয়াত করেছে, কিন্তু আজকের তেলাওয়াতটা তার আরও বেশি হৃদয়গ্রাহী হয়েছে। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, কত মধুর, মন জড়ানো তেলাওয়াত, হৃদয়কে ছুঁয়ে যায় এমন চমৎকার তেলাওয়াত সে করেছে। আমি তার ইয়াদ দেখে হতভম্ব হয়েছি। আমি তাকে যে প্রশ্নটি করেছি বলেছিলাম তারপর থেকে শুরু করতে, কারণ আমি এমন একটি শব্দ বলেছি যে শব্দটি আয়াতের একেবারেই শেষ অংশটুকু। ওই আয়াতের শুরু খুঁজে বের করা সুটাপ, এটা
অনেক কঠিন, সে এটা করে দেখিয়েছে। সে ওই আয়াতের শুরু থেকে অনেক কঠিন একটি আয়াত যখন সে পড়তেছিল, আমি বিচারকদের মাথার দিকে চেহারা দিকে তাকিয়ে দেখছিলাম, ওনারা মানে খুব লাইক করেছে এবং এটা আশ্চর্য হয়েছে। আল্লাহ তাআলা তাকে কোনো একদিন বিশ্ব মঞ্চে গিয়ে ঠিক এইভাবে পারফরমেন্স করার তৌফিক দান করেন। বারাকাল্লাহ। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মন্তব্য শুনবো আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, খুবই সুন্দর অপূর্ব তেলাওয়াত। আমার সহযোগী উনি বলেছেন যে বিচারকদের দিকে তিনি লক্ষ্য করেছিলেন, বিচারকরা তার তেলাওয়াতের তালে তালে ঝুলছিলেন। আমার ঝুলার কারণ ছিল আরেকটা, ছেলেটি হাফেজ কিন্তু আলেম এখনও পুরোপুরি হয়নি, আলেম হবে, কিন্তু তেলাওয়াতের সাথে অর্থের সাথে একটা এত মিল সে কেমন করে দিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু জোরে বলছেন সে জোর দিয়ে, আবার যেখানে আসতে একটু আসতে, আবার যেখানে মিষ্টি সুর সেখানে মিষ্টি সুর দিয়ে এত সুন্দর করে তেলাওয়াত করেছে। এটাকে ওই আনপ্যারালাল একটা তেলাওয়াত। আল্লাহ তাকে আরও কবুল করেন। ধন্যবাদ। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম শেখ নেসার আহমদ নাসিরি। মাশাআল্লাহ, অসাধারণ। আমি অবাক হয়েছি তখন যখন দেখলাম যে ইলিয়াস লাহোরী সাহেব ফাখাফু আইয়াকতুলুনের মতো কঠিন একটা প্রশ্ন করেছে। সে এই আয়াতের শুরু থেকে তেলাওয়াত শুরু করেছে। সে এটা কীভাবে খুঁজে পেল? কত পরিমাণ ইয়াদ থাকলে, কত পরিমাণ মেহনত করলে, এবং তার উস্তাদ যেভাবে মেহনত করেছে, কী পরিমাণ ইয়াদ করালে সে আয়াতের শুরু থেকে শুরু করেছে। এত কঠিন একটি প্রশ্ন, আমি অবাক হয়েছি। এবং তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার ছিল, একটা মজা ছিল, স্বাদ ছিল। এ রমজানে যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকেই আর শুনতে চাবে, কিন্তু আমাদের সময়ের একটা স্বল্পতা আছে, এজন্য থামাতে হচ্ছে। তা না হলে আমি নিজেও তার তেলাওয়াতের ভক্ত হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, অনেক দূরে এগিয়ে যাও। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার ভক্ত আসলে শুধু আমরা না, তোমার ভক্ত লক্ষ কোটি দর্শক শ্রোতারাও তোমার ভক্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে কোরআনের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এত সুন্দর সুরে সে তেলাওয়াত করলো, আমার মনে হচ্ছে যে আপনাদের মনটা তারা জয় করে নিয়েছে। কি চমৎকার এক সুরে সে তেলাওয়াত করলো। মানে এই রোজায় থেকে আমরা যখন এই তেলাওয়াত শুনবো আমাদের কোনো ক্লান্তিই থাকবে না ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনের সাথে থাকি, কোরআনকে নিয়ে জীবন কাটাই ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে এই পর্বের শেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন টাঙ্গাইলের বন্ধু মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ ফারহান লাবিব। হাফেজ ফারহান লাবিবকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্যে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছো তুমি? الحمد لله. তোমাকে দেখলে মনটা জুড়িয়ে যায়। আল্লাহ তোমাকে নজর দেননি, দৃষ্টি দেননি, কিন্তু তুমি এত বড় নিয়ামত কোরআন কণ্ঠস্থ করে রেখেছ সিনাতে তোমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে নাম ধরে রেখেছেন, আমাদের নবীকে আল্লাহ খুব সম্মান করেছেন। সেই সম্মানিত নবীকে ডাক দেওয়ার জন্য যে আয়াত অনেক জায়গায় কোরআন শরীফে আছে, তুমি এক জায়গা থেকে পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين
المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ ফারহান লাবিব, তুমি বরাবরই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি দেন নাই, কিন্তু তোমাকে এমন এক শক্তি দিয়েছেন, তোমাকে কেউ কোরআনের কোনো জায়গা থেকে প্রশ্ন করলে অবলীলায় তুমি পড়তে পারো। জাযাকাল্লাহ খায়ের, চমৎকার তেলাওয়াত তুমি করেছো। আমরা মন্তব্য শুনবো আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার তেলাওয়াতে মুগ্ধ মত্ত মাতোয়ারা না হয়ে পারা যাবে না। আর ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমাদের নবীকে সম্মান দিয়ে আল্লাহ ডেকেছেন অনেক জায়গায় কোরআন শরীফে। সে এমন একটি জায়গা নির্বাচিত করেছে, মনে হয় যেমন সে মুফাসসিরে কোরআন। এখানে আল্লাহ নবী দ্বিতীয় আয়াতে এসে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আপনি জেহাদে উদ্বুদ্ধ করার জন্য সাহাবীদের তৈরি করে নেন। তার এই তেলাওয়াতে আজকে আমি এটাই বলবো, আমরাও আজকের থেকে এই রমজানের এই পবিত্র মুহূর্তে শপথ নেই, বজ্র শপথ গ্রহণ করি যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষেও আমরা আমাদেরকে আল্লাহর দরবারে সব সময় হাজির রাখব, ভালো করব, ন্যায় নীতির উপরে আমরা সুদৃঢ় থাকব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য নিয়ে আসছেন মুহতারাম শায়েখ নেসার আহমদ নাসিরি। বিসমিল্লাহি মাশাআল্লাহ। মাজার ভাই, দেখতে পাচ্ছেন ছেলেটি দৃষ্টি প্রতিবন্ধী, আল্লাহ, তার চোখের আলো নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোরআনের আলোয় আলোকিত করে দিয়েছেন। আল্লাহ পাক কাউকে ঠকাননি, তাকে আল্লাহ একদিক দিয়ে দেননি কিন্তু আরেক দিক দিয়ে দিয়েছেন। এত কঠিন প্রশ্ন সে নির্দ্বিধায় পড়ে ফেলেছে। আচ্ছা, আমরা যারা রোজা রেখে এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করি না, আপনাদের চোখ আছে কিন্তু তার তো চোখ নেই, চোখওয়ালা ছাড়া চোখ তার নেই, দৃষ্টি প্রতিবন্ধী, সে কীভাবে কোরআন হাফেজ হলো? আল্লাহ আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, অথচ আমরা আল্লাহকে নিয়ে গবেষণা করছি না, আল্লাহর কালাম পড়ছি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আর এই ছোট্ট অন্ধ হাফেজের জন্য দোয়া রইল, আল্লাহ যেমন তাকে বিশ্ববরণ্য একজন আলেম দিন হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য নিয়ে আসছেন মুহতারাম ইলিয়াস লাহুরি। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আসলে আমরা সবাই বরাবরের মতোই তাজ্জুব হচ্ছি
এটা কিভাবে সম্ভব? একটা ছেলে অন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু অবলীলা এত চমৎকার করে পড়েছে, অথচ যে প্রশ্নটা করেছে প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন করেনি, যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারে, আর অনেক জায়গা রয়েছে, কিন্তু সে যেই তেলাওয়াতটা করেছে এটা সমস্ত ইয়া আইয়ুহান নবীর মাঝে সব থেকে কঠিন। এবং অনেক বড় বড় কম্পিটিশনে আমরা কিংবা বিচারকদেরকে দেখেছি একটা ছেলেকে আটকানোর জন্য এই প্রশ্নটা করে, আর সে শুরু করেছে সেখান থেকে। আমার বিশ্বাস এই কোরআন তাকে সারা পৃথিবী তার মাধ্যমে চমকে দেবে ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য অনেক দোয়া। আল্লাহ তাআলা তোমার চক্ষু দেন নাই তো কি হয়েছে, তোমার আল্লাহ এমন জিনিস দিয়েছেন কোরআন, এই কোরআন দিয়ে তুমি বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা, আমরা একে একে এই পর্বেরও শেষ পর্যায়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। এই পর্যায়ে আমরা দেখছি যে আমাদের সম্মানিত বিচারকগণ রেজাল্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। আমরা রেজাল্ট ঘোষণা করব। রেজাল্ট ঘোষণার পূর্বে আমাদের সকল প্রতিযোগীদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বের রেজাল্ট এখনই ঘোষণা করছি। আমার হাতে এসে পৌঁছেছে রেজাল্ট শিট। প্রিয় দর্শক শ্রোতা, আমার ডানে রয়েছেন দুজন প্রতিযোগী, আমার বাম পাশে রয়েছেন দুজন প্রতিযোগী। আমার ডানে রয়েছেন আব্দুল্লাহ বিন আনোয়ার। আব্দুল্লাহ বিন আনোয়ারকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন ৭০ নাম্বার। মুশফিকুর রহমানকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন ৬০ নাম্বার। আমার বাম পাশে দুজন প্রতিযোগী রয়েছেন হাফেজ আবদুল্লাহ, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন ৭৫ নাম্বার। তারপর রয়েছেন ফারহান লাবিব। ফারহান লাবিবকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন ৮০ নাম্বার। এই পর্বে সর্বোচ্চ বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে ফারহান লাবিব। ফারহান লাবিবকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মঞ্চে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাক এবং আন্তর্জাতিক মঞ্চে সে কোরআন নিয়ে কম্পিটিশন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্ব থেকে আমাদের এক বন্ধুকে হারাতে হবে। সেই বন্ধুটি হচ্ছে মুশফিকুর রহমান। মুশফিকুর রহমানকে আমরা হারাতে চাইনি, কিন্তু বিচার কাজের মাধ্যমে হারাতে হচ্ছে। ছোট্ট বন্ধু, ছোট্ট মানুষ, সে অনেক দূর এগিয়ে এসেছে। মাত্র ৯ বছর বয়স, ৯ বছরে সে অনেক দূর এগিয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, তোমাকে আল্লাহ তাআলা কবুল করুন। দোয়া করি, মনে কষ্ট পাবা না বাবা। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় মঞ্চে নিয়ে যাবেন। মুশফিকুর রহমানের জন্য রয়েছে wafiLab.com-এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আসছেন তাজুল ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা এই পর্বটিও শেষ করলাম। আমাদেরকে প্রত্যেক প্রতিযোগী চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছেন। চমৎকার এই আয়োজনটি টাইটেল স্পন্সর হিসেবে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। এই অনুষ্ঠানটির কো স্পন্সর হিসেবে রয়েছেন ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সার্ভিস, ইবিএস গ্রুপ, হাইড্রোক্লিন, বর্ণমালা গ্রুপ সহ আরও অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেক আমাদেরকে যারা স্পন্সর করেছেন প্রত্যেক কোম্পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাযা খায়ের দান করুন, ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব এখানেই শেষ করছি। যাবার আগে আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।